আমরা গরু বাজারে আসছি, গরু বাজারের ভিতরে ঢুকতেছি। ইনশাল্লাহ আমরা গরু এবং ছাগল দুইটাই দেখব। আর আমরা মূলত ছাগল কিনবো, ছাগল কেনার জন্য আসছিলাম। আর ছাগলের কিছু দামাদামি করব। ছাগল কেনার দামাদামি ভিডিওটা থাকবে শেষের দিকে। গাইস একটু ধৈর্য সহকারে দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ছাগলগুলো আসে দেখবো, এবং ছাগলগুলো হলো ডিয়াবাড়ির একদম শেষ মাথায়। যারা ছাগল কিনতে আসবেন তারা অবশ্যই শেষ মাথার দিকে যাবেন। গরুর হাট পানিতে ডুবে গেছে বৃষ্টির কারণে। ডিয়াবাড়ি গরুর হাট, মানুষের কত কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা গরু ব্যবসায়ী ভাইদেরকে হেফাজত করেন। কত কষ্ট হইতেছে, রাস্তাঘাট সব কিছু। শুধু রাস্তার গরুগুলো সেভ আছে, আর বাকি ম্যাক্সিমাম গরু রাস্তা ছাড়া যেগুলো, এগুলা পানির বেশিরভাগে কম বেশি মিলে, যেখানে প্রচণ্ড পরিমাণ পানি। এক ভাই গোসল করছে, কত কষ্ট করে ব্যবসা করতেছেন। আল্লাহ ভাইদের ব্যবসার ভিতরে বরকত দান করুক। গরুর দাম মোটামুটি একটু সস্তাই আছে এখন পর্যন্ত, জানি না ঈদের বাকি আছে আর 2-3 দিন, হয়তো দাম বেড়ে যাবে। দেখ কত পানি, পানি এর ভিতরে গরু ছিল, উঠাই নিয়েছে পরে। আলহামদুলিল্লাহ কত বড় একটা গরু দেখেন গাইস, অনেক বড় একটা গরু। এই যে পানি, সব জায়গায় পানি, রাস্তার বাইরে সব জায়গায় পানি। কত কষ্ট করে ঘুমাচ্ছে, গরু খাবার দিতেছে। দেখেন কত কষ্ট করে গরু নিয়ে আসা গরুর ভিতরে শুয়ে আছে। আমরা যারা গরু কিনতে আসবো, আমরা যেন তাদের সাথে খারাপ ব্যবহার না করি, কারণ তারা ভাইরা অনেক কষ্ট করে তারা গরু লালন পালন করতে করতে হয়তো একটু মন খারাপ করে যখন আমরা দামটা একটু কম বলি। আমরা যেন তাদের সাথে খারাপ ব্যবহার না করি, আমরা যেন ধৈর্য ধরি, ধৈর্যের সাথে তাদের সাথে কথাবার্তা বলি। এটা আমাদের ইমানি দায়িত্ব, কারণ তারা বিভিন্ন জেলা থেকে আসেন আমাদের সার্ভিস দেওয়ার জন্য। হয়তো আমাদের কাছ থেকে কিছু ব্যবসা বাণিজ্য করে নিয়ে তারা লাভবান হবে কষ্টের বিনিময়ে। তারপরেও আমাদের কাছ থেকে যেন তারা সুন্দর আচরণ পায়, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। না হয় হয়তো এটা বলবে ঢাকায় গরু নিয়ে গেছিলাম, ঢাকার মানুষগুলো খারাপ, অনেক কষ্ট করে। এখানে মহিষ দেখলাম, মহিষ দেখা যায় না সচরাচর, 2টা মহিষ দেখা যায়, আলহামদুলিল্লাহ সুন্দর। তবে পানিতে অনেক কষ্ট হচ্ছে তাদের, চলাফেরা ওঠা বসা। মানুষ শুকনো জায়গা থাকলে একটু ঘুমাইতে পারতো, শুইতে পারতো, হাঁটাচলা করা। তবে যারা আসেন একটু সেফ পজিশনে আসবেন, কারণ পায়ে যদি একটু ভালো জুতা, উঁচু জুতা থাকে, এগুলো পরে আসবেন। স্লিপার নিয়ে আসবেন না, তাহলে কষ্ট হবে। আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা লাল গরু। এই যে হরিয়ানা গরু পাইলাম আলহামদুলিল্লাহ। এই যে গাছ দেখেন, হরিয়ানা গরু কত সুন্দর, আলহামদুলিল্লাহ দেখার মতো। দেখলেই মনটা জুড়ায় যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। একই বাজারে বিভিন্ন কালার, বিভিন্ন রকম, বিভিন্ন গঠনের গরু, কত সুন্দর গরুটা। আল্লাহর শুকরিয়া এই জন্যই আদায় করতে বলছেন, যে তোমরা আমার শুকরিয়া আদায় করো। যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে তোমরা আমার কৃতজ্ঞ হয়েও না, তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তারপরে বলছেন তোমরা আমার কৃতজ্ঞ হয়েও না। এই কারণেই আল্লাহ তাআলার কত সুন্দর নিয়ামত, কত সুন্দর সুন্দর গরু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর গরু। আমাদের এই কোরবানি উপলক্ষে আমাদের 1 নম্বর কোরবানি শর্তের কারণ হলো নিয়তকে খাঁটি করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার নিয়তকে খাঁটি করো, তোমার নিয়ত খাঁটি হলে তোমার কাজটা সফলতা আসবে ইনশাআল্লাহ। এই যে একটা গরু দেখা হচ্ছে, মাশাআল্লাহ কত সুন্দর গরু, ঠান্ডা গরু বলতেছে মালিক, বলতেছে গরু না ঠান্ডা ভদ্র, এটা বলতেছেন। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, যে আমরা গরু, ছাগল, মহিষ যাই আল্লাহ তাআলা যার সামর্থ্য দেন, আমাদের নিয়ত থাকতে হবে সহি, খাঁটি নিয়ত থাকতে হবে। উদ্দেশ্য হতে হবে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরবানিকে কবুল করুক। 2025-এর কোরবানি এটা, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গরু। আমি তো মনে করছিলাম যে ভারতের গরু আসবে না, আমাদের মনে গরুর সংকট,
আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ বাজারে গরু আছে। এই যে একটা কত বড় গরু। আমরা আসছিলাম ছাগল প্রায় দেখতে, আলহামদুলিল্লাহ আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এই যে ছাগল পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ এই যে ছাগল পেয়ে গেছি। আমরা এখন একটু দামাদামি করব, দেখি কোনটা কীভাবে কেনা যায়। একদম শেষ মাথায় গরু বাজারের পশ্চিম মাথায় ছাগলের হাট। যারা ছাগল কিনতে আসবেন তারা ডাইরেক্ট মেট্রো রেল থেকে পশ্চিম মাথায় চলে আসবেন। এই যে কত সুন্দর সুন্দর ছাগল, এই যে একেবারে এখান থেকে অনেকগুলো ছাগলের দোকান, যে ভেড়াও দেখা যায়, শিপ ভেড়া দেখা যাইতেছে। পশ্চিম মাথার রাস্তাটা হলো ম্যাক্সিমামই ছাগল। যারা ছাগল কিনতে আসবেন তারা চলে আসবেন। আলহামদুলিল্লাহ একটা ছাগল কি সুন্দর ডিজাইন করছে, দেখেন দেখছেন কত সুন্দর ডিজাইন। হ্যাঁ, এই যে আরও একটা ছাগল ডিজাইন করা। যারা ছাগল কিনতে আসবেন ডিয়াবাড়ির একদম পশ্চিম মাথা চলে আসবেন, তারা ছাগল পেয়ে যাবেন। ছাগল এবং ভেড়া এখানে পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ অনেক ছাগল, ভেড়াও আছে, যথেষ্ট পরিমাণ ভেড়া আছে। এই যে ভেড়ারে খাবার খাওয়াচ্ছে, কত সুন্দর ভেড়া খাবার খাচ্ছে। বড়টাকে আলাদা করে খাওয়াইতেছে। এখানে ছাগলে খাবার খাচ্ছে, ভুসি খাওয়াচ্ছে, তার সাথে আর কি মিক্স করতেছে, মিক্স করে খাওয়াতেছে। এটা কত? 30? একটু কম টম রাখা যায় না? বলেন কত দিবেন বলেন। শেরপুরের 12,000 চালন। কোনো কান বড় কোনো ছাগল নেই, রাম ছাগল। কান বড় ছাগল খারাপ? এটি খারাপ ছাগল। কান বড় হলো রাম ছাগল, খারাপ না। এটি মাংস ভালো। এটা কি ছাগল? এটা কি ছাগল বলে? অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি? অরিজিনাল দেশি। এগুলো কি জাত বলে? কি জাতের ছাগল? এটি আপনার এগুলো আমরা মনে করেন যে আপনার ওইটি আমরা মনে করেন যে আপনার ইয়ে দাঁড়ায় আর কি, এটা আমরা দেশে আমরা হাতে পালা ইটি করা এগুলো মনে করি খরচ। আবার ওইটা তো খরচ আম মনে করেন বেশি। ছাগল দুটো এক সাইজে, দুটো এক সাইজের ছাগল। কত এক সাইজ সব যা আছে সব এক সাইজ। ওই যে সিং আল্লাহ ইয়ে আছে সব এক সাইজ। ওই যে দাঁড়ায় সব। এটার দাম কত এটা? হ্যাঁ না ওরকমের না, মানে নেওয়ার মতো বলেন। নেওয়ার মতো আড়ে সাইজ নেওয়ার মতো বলেন না। বলবেন দেখি দেন কিরকম ওজন মাথা ধরে দেন, মাথা কিনে দেন। 12,000 রাখেন। কত দিবেন? আলহামদুলিল্লাহ অনেক বড় ছাগল, যথেষ্ট বড় বড় ছাগল। এটা কি বারমান না? মানে বড় কান কোন দেশে জানি? নেপালের না? 65? 65 মাশাআল্লাহ, যথেষ্ট বড় বড় ছাগল। বাজারের সেরা ছাগল মনে হয় এগুলো, হয়তো বাজারের সেরা ছাগল এগুলা। এত বড় ছাগল দেখি নাই, অনেক বড় ছাগল। 65,000 এটা। আলহামদুলিল্লাহ যারা ছাগল কিনবেন ডিয়াবাড়ির পশ্চিম মাথায় চলে আসবেন, অনেক ছাগল অনেক। হ্যাঁ চলবে চলবে। কত ভাই? এটা কি খাসি না? খাসি। হ্যাঁ এটা কত? সাদা কালো রাখার কত? 15 রাখেন। হ্যাঁ দেখবেন তো হাফেজ সাহেবকে দিবেন না, আপনাদের সমস্যা এটাই মুরব্বী, বুঝছেন? হাফেজ সাহেব আসছে দিয়ে দেন। তার মানে এটা 20,000 উপর দাম আছে? হ্যাঁ 30,000 বেশি। এই দুইটা 30,000 দিবেন, এই দুইটা। আপনি কত হলে দেবেন চাচা লাস্ট? এটা আপনি বলেন যে এই হলে এটা 25,000 দাম দেব। এটা 25,000 না? তাহলে বড় হলে হবে না ছাগল। এইটা কত রাখবেন আর এটা কত রাখবেন? দুইটা নেবেন না? নিব একটা। ওইটা নিলে 25,000, এটা 25,000। রাখার কত? বলবেন ছাগলগুলো খাওয়ানো ভাই, কেবল খাওয়া দেন তো, আর কিছু নাই।